আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা, যে যেখান থেকে দেখছেন আশা করি সবাই ভালো আছেন। মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ড নিয়ে বাংলাদেশের সবচাইতে আলোচিত বেশ কিছু ঘটনার মধ্যে একটি ঘটনা কিন্তু এটি। তো হাইকোর্ট পূর্ণাঙ্গ একটি রায় প্রকাশ করেছে। এই রায়টিতে লোমহর্ষক অনেকগুলো তথ্য প্রমাণ তারা পাবলিক করেছেন। সেই জায়গায় বলেছেন যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডের মাস্টার মাইন্ড ছিলেন ওসি প্রদীপ, এবং এই হত্যাকাণ্ডের সিনহা মোহাম্মদ রাশেদের উপর যে গুলি চালিয়েছেন সেটা লিয়াকত। তো এখন এই যে আপিল বিভাগ বা হাইকোর্টের যে পূর্ণাঙ্গ যে রায়, সেই রায়ে সিনহা মোহাম্মদ রাশেদের যে হত্যাকাণ্ড, সেই হত্যাকাণ্ডে ওসি প্রদীপ এবং সাব ইন্সপেক্টর লিয়াকতের যে ফাঁসির রায় সেটা কিন্তু কার্যকর রেখেছে। সেম একই, মানে 302 দণ্ডবিধির যে মৃত্যুদণ্ড সেটাই কিন্তু দিয়েছেন। তবে এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদ হত্যাকাণ্ডের প্রধান যে আসামি দুজন, ওসি প্রদীপ এবং লিয়াকত, এই দুজন হয়তোবা তারা আপিল বিভাগে এই রায়টির বিরুদ্ধে আপিল করতে পারবেন, হয়তো সেই জায়গায় চূড়ান্ত রায়টি দিবে। তো আমরা আশা করি যে খুব শীঘ্রই এই রায়টি দিবে। তবে আমরা এই যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদের হত্যা মামলায় যে 378 পৃষ্ঠার পূর্ণাঙ্গ রায় প্রকাশ করেছে, এখানে ফরেন্সিক যে রিপোর্ট, তারপরে ডাক্তার রিপোর্ট, সব কিছু মিলিয়ে একটি মানে কি বলবো, একদম পুঙ্খানুপুঙ্খানু রিপোর্টটি আসছে। তো এই যে রিপোর্টটিতে যে উল্লেখযোগ্য ঘটনা, সে জায়গায় বলছেন যে ঘটনাস্থলে উপস্থিতি থেকে প্রদীপ কুমার দাস সিনহার বাম বুকে জুতায় আঘাত করেন, এতে দুটি হাড় ভেঙে যায়। গলার বাম পাশে পা চেপে ধরে সিনহার মৃত্যু নিশ্চিত করেন। প্রশিক্ষণের সাক্ষ্যে ফরেনসিক রিপোর্ট ও ময়নাতদন্তের প্রতিবেদনে সব মিলিয়ে এসব ঘটনার সত্যতা প্রতিষ্ঠিত হয়েছে বলে আদালত মন্তব্য করেন। হাইকোর্টের রায়ে আরও বলা হয়, পরিদর্শক লিয়াকত আলী পরিকল্পনার অংশ, তিনি সরকারি পিস্তল দিয়ে সিনহার শরীরে গুরুত্বপূর্ণ অঙ্গে পরপর 4টি গুলি করেন। ময়নাতদন্তের নিশ্চিত করা হয়েছে গুলির আঘাতেই সিনহার মৃত্যু হয়েছে। আচ্ছা, যাই হোক, আর তার সাথে সাথে আরও বেশ কয়েকজন আছে, তাদের ফাঁসির রায় না দিয়ে তাদের মৃত্যুদণ্ড দিয়ে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন। তবে এই যে মেজর সিনহা মোহাম্মদ রাশেদ যে হত্যাকাণ্ড, আপনাদের একটু মনে করিয়ে দিই, ঠিক যেদিন এই হত্যাকাণ্ডটি ঘটে সেই দিন বাংলাদেশে ঈদের আগের দিন বা চাঁদ রাত ছিল। তো এই নিউজটি সর্বপ্রথম আমি আমার যেই ইউটিউব এবং ফেসবুক চ্যানেল, সেই জায়গায় আমি এই নিউজটি করি। এই নিউজটি ঠিক এক দিনের মধ্যে প্রায় 4 লক্ষেরও উপর মানুষ দেখে। এটাই আমার সর্বপ্রথম কোনো ভিডিও এত বেশি সংখ্যক মানুষ দেখে। এটা ইউটিউবের কথা বলছি, এবং ফেসবুকেও প্রায় মিলিয়নের উপরে ভিউ হয়েছিল এই ভিডিওটি দেওয়ার পরপর। তো আমি অন্তত পক্ষে এই নিউজটি নিয়ে আমি সবসময় দৃষ্টি রাখি। এই নিউজটি আমার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। আমি চাই যে এই যে হাইকোর্ট যে পূর্ণাঙ্গ রায়টি দিয়েছে, এবং এই রায়টি যত তাড়াতাড়ি আপিল বিভাগ এটা নিষ্পত্তি করে এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদের যে হত্যাকারী ওসি প্রদীপ ও লিয়াকত, তাদের ফাঁসি এবং তার সাথে আরও যারা সম্পৃক্ত ছিল তাদেরকে দ্রুততার সহিত যদি মৃত্যুদণ্ড দেওয়া হয়, তাহলে এই ওসি প্রদীপদের মতো বাংলাদেশে আরও যারা এমন খুনি সন্ত্রাসী আছে, বিগত দিনে শেখ হাসিনার পারপাস সার্ভ করেছে, বা এরকম ওসি প্রদীপের মতো দানব হওয়ার মতো চিন্তা ভাবনা বা স্বপ্ন দেখেন, সে দানবরা অন্তত পক্ষে থমকে দাঁড়াবেন। তাদের যে দানবীয় আচরণ, সেই জায়গা থেকে একটু পেছনে আসবেন। কারণ এটাই, যদি এই বিচারের মধ্য দিয়ে তাদের ফাঁসির রায় কার্যকর করা যায়, তাহলে বাংলাদেশে আইনের শাসন অথবা পুলিশ বাহিনীর মধ্যে এমন ওসি বা সাব ইন্সপেক্টর যারা আছেন, তারা যারা নিজেদেরকে কিং মনে করেন বাংলাদেশের, এই কিংরা একটু হলো মানে নিচের দিকে তাদের যে কিং ভাবার চিন্তা ভাবনা, সেটা উপরের দিকে না তাকিয়ে মাটির দিকে তাকাবেন। কারণ এরকম অঘটন যদি তারা ঘটান, তাহলে তাদেরও একজন এই ওসি প্রদীপ অথবা লিয়াকতদের মতো ফাঁসি হবে বাংলাদেশের মাটিতে। এটা একটা দৃষ্টান্ত হওয়ার জন্য হলেও যত তাড়াতাড়ি সম্ভব
এই 1 মাসের মধ্যে যদি এটা করা যায় তাহলে আরও বেশি বেটার, কারণ আমরা এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদের এই হত্যাকাণ্ডের বিচার দীর্ঘদিন যাবৎ চাচ্ছি। এই বিচারটি যত তাড়াতাড়ি হবে এই মেজর সিনহা মোহাম্মদ রাশেদের আত্মা যেমন শান্তি পাবে, তার সাথে সাথে তার পরিবারও একটি ন্যায় বিচার পাবে, সেই আশাটা আমরা কিন্তু করতে পারি। এই বিচারটি বাংলাদেশের এই অন্ততপক্ষে আইনের শাসনের জন্য এবং পুলিশ বাহিনীর মধ্যে কিছুটা হলো শৃঙ্খলা ফিরিয়ে আনার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে বলে আমি দৃঢ়ভাবে বিশ্বাস করি। যাই হোক, সুপ্রিয় দর্শক শ্রোতা, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিরাপদে থাকবেন। আবার দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত এখন পরের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।